কিছু বলেছিল বাবা। আমার নবীকে যখন ছোট করলো মা খাদিজা এই কথা বরদাস্ত করতে পারলেন না। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর মহব্বত করবেন, আমার নবীর সুন্নাত আদায় করবেন। স্বামীকে ভালোবাসবেন, স্বামীর দিকে তাকাবেন, স্বামীর অভাব অভিযোগের দিকে তাকাবেন, সবসময় বাইনা ধরবেন না। মায়েরা আমার মা খাদিজার সুন্নাত পালন করবেন। মা খাদিজা যখন শুনতে পেল আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন কথা বলে অপমান করেছে মক্কার মানুষেরাও, আমার মা খাদিজার কলিজায় হিসাব মতো আঘাত লাগলো, দিলে আঘাত লাগলো। বলে আমি স্ত্রী আমার নবী মুস্তাফার, আমি থাকতে আমার নবী এই বেইজ্জতি বরদাস্ত করব না। একজন স্ত্রী স্বামীর মহব্বত লাভ করার জন্য মা ছাড়তে পারে, বাপ ছাড়তে পারে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিতে পারে, বাবা জীবন ছেড়ে দিতে পারে। সেই কারণে বলবো স্ত্রীকে প্রাধান্য দেবেন। আমার নবীজি প্রাধান্য দিয়েছেন, আমার নবীজি অতিরিক্ত ভালোবেসেছেন, আমার মা খাদিজা ভালোবেসেছেন। মহব্বতের বিবি মা খাদিজাও ছট করে মক্কার মানুষকে ডাক দিলেন। বিরাট একটা সম্মেলন বসে গেল, অনেক মানুষ জমায়েত হয়ে গেল। আমার মা খাদিজা সেই জায়গায় ভাষণ দিয়ে বললেন, শোনো আরবি হলো ও আমার চাচা বাবা আত্মীয় স্বজন তোমরা যারা এসেছো, আজকে তোমরা শুনে রেখে দাও।